বয়ানের মধ্যে যে সূরা পড়লাম আমি, ওই সূরা একটা কথা আছে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এই আয়াত দ্বারা বোঝা যায় কাফেররা যে মুসলমানদের উপরে এত জুলুম করতেছে, এই জুলুম করার পরেও যদি তারা তওবা করে, মানে ঈমান আনে, তো আল্লাহ তাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত। আল্লাহ বলবে না যে বেটা তুই আমার 100 মুসলমান শহীদ করছিস, তোর কোনো তওবা নেই, এটা বলবে না। পরিষ্কার আয়াত, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন মুমিনাতদেরকে আগুনে পোড়াইছে, কষ্ট দিছে, সুম্মা লাম ইয়াতুবু, তারপর তারা তওবা করে নাই, ঈমান আনে নাই, তাহলে কষ্ট দেওয়ার পরও ঈমান আনার সুযোগ আছে? আনার কথাটা খাটবে? সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের আযাব। মাঝখান থেকে তওবার সুযোগ আছে, এখনো তওবা করো, এখনো মসজিদ তৈরি করে দিক। আযাব গজবের শুরু কি? মসজিদ ভাঙ্গা। আর আযাব গজবের শেষ কি? কোরআনের 26টা আয়াত এর সংশোধনী চাওয়া। শুরু হয়েছে মসজিদ ভাঙ্গা দিয়ে, আর শেষ করছে কোরআনের সংশোধন চাইছে। তওবা করো, তওবা করলে কালকে করোনা বন্ধ হয়ে যাবে। কিন্তু এদের মাথায় সেই বুদ্ধি আসছে না, অনেকের আসতেছে, আলহামদুলিল্লাহ, অনেক মানুষ ঈমান আনতেছে, কিন্তু ব্যাপকভাবে এই বুদ্ধিটা তাদের মাথায় আসতেছে। তারা মুসলমানদের কইতে যে তোমরা আজান দাও, আজান দাও, আজান দাও, তোমরা বেশি করে নামাজ পড়ো, তোমরা তোমাদের রবের কাছে বলো। আরে তোমার বলতে অসুবিধা কি? তুমি কো। যেমন বনি ইসরাইল কইছিল, আমানতু বিমা আমানা বিহি বনু ইসরাইল, বনি ইসরাইল যে খোদার উপর ঈমান আছে, আমিও সেই খোদার উপরে ঈমান আনছি। তোমরাও বলো যে মুসলমানরা যে খোদার উপর ঈমান আছে, আমরাও সেই খোদার উপর কি করলাম? এই কথা তোমরাও কইতেছো না কেন? হ্যাঁ, মুসলমানদের পায়ে সেজদা করতেছে, কত কিছু করতেছে, এগুলোতে কিচ্ছু হবে না। কাজের কাজ করতে হবে, ঈমান আনতে হবে, ভুল স্বীকার করতে হবে। কোন দেশ বা অঞ্চলের মুসলমানদের উপরে সশস্ত্র জিহাদ করা কখন ফরজ হয়? এটা হলো ওই দেশে যারা মুসলিম নেতৃত্ব আছে, তারা পরিস্থিতি দেখে তখন ফয়সালা করবে, অথবা সেই দেশের সর্বোচ্চ ওলামারা যারা আছে তারা একমত হয়ে তখন ফয়সালা করবে। এই দুটা সুরত হয়, যারা প্রশাসনিক দায়িত্বে আছে তারা বলবে আমরা অমুক দেশের সাথে জিহাদ করব, তোমরা তৈরি হয়ে যাও, জনগণ তৈরি হয়ে যাও। অর্থাৎ তারা সব জাহেল, তো ওলামা থাকে, তো সর্বোচ্চ ওলামারা বলবে যে এখন জিহাদ ফরজ হয়ে গেছে। ভারত থেকে যে ইংরেজ বিতাড়িত হইল,
এটা কোন সরকার ঘোষণা দেয়নি, এটা প্রথম একজন আলেম ঘোষণা দিচ্ছে। তার নাম মাওলানা শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষে হাদিস আনছেন। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী উনি হাদিস আনছেন, আগে হাদিস ছিল না, ফিকহ ছিল। ওনার ছেলেইনি, ওনার বড় ছেলের নাম শাহ আব্দুল আজিজ, তিনি প্রথম ফতোয়া দিচ্ছে যে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ হয়ে গেছে। সেই ফতোয়া আসে চূড়ান্ত বাস্তবায়ন করছে ওলামায়ে দেওবন্দ। ওলামায়ে দেওবন্দ কোন মন্ত্রী মিনিস্টারের যুদ্ধে বা মোকাবেলায় এদেশ থেকে পালায় নাই, পালাইছে কাদের? ওলামাদের জিহাদের কারণে পালাইছে। এই জন্য তারা ছলে বলে কৌশলে আমাদের দেশের হাইকোর্ট থেকে ফতোয়া নিষিদ্ধ করেছিল। বাবা, এই ফতোয়ার কারণে একবার আমরা বিতাড়িত হয়েছি, এই ফতোয়া যদি থাকে আবারও বিতাড়িত হব, কাজে এটা কোর্টকে দিয়ে নিষিদ্ধ করে দেওয়া হোক। কোর্টকে দিয়ে করাইছিল, ওটা একটা যৌথ বেঞ্চ ছিল, একটা পুরুষ একটা মহিলা। এগুলোর আকল বুদ্ধি নেই কিছু, ওরাও ওদের কথা মতো নিষিদ্ধ করছিল। পরে তো ওলামারা কঠিন প্রতিরোধ করছিল, শেষ পর্যন্ত ওই ফয়সালা কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। ফতোয়া নিষিদ্ধ হলে তো মুসলমান এক সেকেন্ড চলতে পারবে না। মুসলমান কদম কদম ফতোয়া লাগবে, উজু করবেন ফতোয়া লাগবে, মসজিদে ঢুকবেন ফতোয়া লাগবে, নামাজ পড়বেন ফতোয়া লাগবে। মাসলাকে ফতোয়া বলে, তো মাসলা ছাড়া কোন জায়গাটা আছে? এটা তারা কোর্টকে দিয়ে নিষিদ্ধ করছে। কোর্ট দিয়ে কি মুসলমানরা চলে নাকি? নামাজের মধ্যে কোন সূরার মাঝামাঝি যদি কিছুটা আটকিয়ে যায় এবং 3 তাসবিহ পরিমাণ দেরি না করে ওই সূরা আবার প্রথম থেকে শুরু করে পড়ি এবং পুরোটা শেষ করি, এতে সজদা আসবে কিনা? 3 তাসবিহ তখন দেরি হয় নাই, তাহলে সজদা আসবে না। তো প্রথম তো শুরু করার দরকার ছিল না, ওই সময় 3 আয়াত হয়ে থাকলে ওই সময় রুকুতে চলে যেত, অথবা যেখান থেকে ভালো ইয়াদ আছে, মুখস্থ আছে, ওই জায়গায় চলে যেত। কোরআন শরীফে এক সূরাতে আর এক সূরা চলে যাওয়া এটা কোনো নিষেধ না। আপনার যেখানে ভালো ইয়াদ আছে ওখানে চলে যান, এখানে বসে বারবার দেখাইতেছেন কেন? পারতেছেন না তাও দেখাইতেছেন, এই কিছু লোকের বদভ্যাস থাকে। কোন এক ইমাম সাহেব বয়স 30 বছর মানুষকে সুন্নত তরিকায় নামাজ শিক্ষা দেয়, কিন্তু নিজে সুন্নত তরিকায় নামাজ আদায় করে না। প্রশ্ন কি? এটা তো একটা খবর হলো, একটা সংবাদ জানাই দিল, একজন আলেম লোকদেরকে সুন্নত তরিকায় নামাজ শেখায়, কিন্তু উনি সুন্নত তরিকায় পড়ে না। কোন এক মসজিদে সংবাদ দিল আমাদেরকে, আমার কাজটা কি? আমাকে তো প্রশ্ন করতে হবে, এখানে কোনো প্রশ্ন নেই, এখানে আছে কি সংবাদ, এটা একটা পত্রিকায় দেওয়া দেয়। মুসল্লিরা বলেন না কেন, ভাই আপনি আমাদেরকে শিখাইতেছেন আর আপনার নামাজের মধ্যে সুন্নত নেই, এরকম কেন?
একটা হাদিস বয়ান করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার বেহুশ হয়ে গেলেন। একটু বয়ান করে বেহুশ হয়ে গেলেন, একদম 3 বার। পরে অনেক কষ্ট করে বয়ান করছে যে জাহান্নামে একটা লোকের চিৎকারের কারণে অন্য জাহান্নামীরা সব জড়ো হয়ে যাবে। তুমি এত চিৎকার কেন করছো? এবং তাকে দেখে চিনে ফেলবে, চিনে তাকে বলবে, ভাই আপনাকে তো আমরা চিনি, আমরা তো আপনাকে একজন আলেম হিসেবে জানতাম, আপনার ওয়াজ শুনে কত লোক বেহেশতে চলে গেছে, আপনার ওয়াজ শুনে কত লোক বেহেশতে চলে গেছে, আপনার এই অবস্থা কেন? আপনি দোজখে আসছেন কেন? তখন সে দুঃখ করে বলে, ভাই আমার দুঃখের কথা, আমি ওয়াজ তো করতাম কিন্তু মানুষের জন্য, আমার জন্য না, আমি আমল করতাম না, এজন্য আলেম হয়েও আমি কি করছি, দোজখে আসছি। এই হাদিসটা বলতে দে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার বেহুশ হয়ে গেল। ওই আলেমকে এই হাদিসটা শোনাই দেওয়া হোক যে আপনার কারণে মানুষের নামাজ সুন্নত তরিকা হইতেছে, আর আপনারটা সুন্নতের খেলাফ, আপনি তো ওই হাদিসের মধ্যে পড়ে গেলেন। কতিপয় মসজিদে এমনটা দেখা যায় যে কোরআন শরীফের উপরে এমন কোন কিতাব, যাতে কোরআনের বিভিন্ন সূরাও থাকে, বিভিন্ন দোয়া দুরূদ থাকে, এইসব কিতাব রাখা থাকে। আবার অনেকে কোরআন শরীফ উল্টা করে রাখে। এসব কাজ কি জায়েজ? দুটোটাই না জায়েজ। কোরআন শরীফ উল্টা করে রাখা এবং কোরআনের উপরে কোরআন ছাড়া অন্য যে কোনো কিতাব রাখা, ওজিফার কিতাব হোক, যে কোনো কিতাব হোক, একদম না জায়েজ, একদম না জায়েজ। কোরআন শরীফ আপনি উল্টা করে রাখবেন, আপনি ঘরে যে খাটে ঘুমান, কয়েকদিন উল্টা করে বিছাইছেন, সারাদিন মতো সোজা করে বিছাইলাম, চলো আজকে উল্টা করে বিছান, বিছাইছেন কোনদিন? যদি খাটটা উল্টা করে বিছাইলেন না, আর কোরআনটারে উল্টা করে বিছাইলেন, এটা আমাদের আকলের কমজোরি। মহিলারা কি কাজা রোজা আগে করবে নাকি শাওয়ালের 6 রোজা আগে করবে? কাজা রোজাটা আগে করা ভালো, হায়াত মত বলা যায় না, এটা তো ফরজ। কিন্তু শাওয়ালের 6 রোজা কিনা, এটা খুব ফজিলাতের জিনিস। হাদিসে আছে যে রমজান রোজা রাখলো, এবার এই শাওয়ালের চাঁদে আরো 6টা রোজা রাখলো, সে কেমন যেন পুরা বৎসর রোজা রাখলো। এই 6টাকে রমজানের মতো মর্তবা দেওয়া হয়েছে। 30 আর 6 কত হলো? 36। আর এই উম্মতকে আল্লাহ তাআলা কোন আমলের সওয়াব 10 গুণের কম দিবেন না। 36 গুণ 10, 300, যদি 1 বছর হয়ে গেল। শাওয়ালে 6টা রোজা রাখতে পারলে
কেমন যেন সে সারা বৎসর রোজা রাখছিল। এই 6টা আপনি একটা নাও রাখতে পারেন, আবার গ্যাপ দিয়ে দিয়েও রাখতে পারেন। গ্যাপ দিয়ে দিয়ে রাখাটা উত্তম। একটানা রাখলে কষ্ট কম হয়, কষ্ট কম হলে সব কম হয়। আর গ্যাপ দিয়ে রাখলে কষ্ট বেশি হয়, সব বেশি হয়। কষ্ট যার বেশি হয় তার সব বেশি। একজন এসির মধ্যে বসে রোজা রাখে, আর একজন রিক্সা চালায় রোজা রাখে, দুজন কি এক সব পাবে নাকি? আমাদের মসজিদে জামাতে নামাজ শুরু হওয়ার পরে কিছু কিছু মুসাল্লি যারা নামাজ পায় না, তারা কোন মুসাল্লিকে ইমাম বানিয়ে আবার মসজিদে নতুন করে জামাত কায়েম করে। এটা ঠিক না। এক মসজিদে বারবার জামাত করলে মূল জামাতের গুরুত্ব থাকে না। মূল জামাতের, যারা বাইরের থেকে আসছে মুসাফির টাইপের, তারা যদি এক কোনায় করে, আগের জায়গায় না, এক কোনায় করে, আজানও দিবে না, ইকামতও দিবে না, জায়গাও বদলাই দিবে, এক কোনায় পড়ে নেয়, তাদের জন্য কিছুটা সুযোগ আছে। ওই মহল্লার লোক না, কিন্তু তারা বাইরের থেকে সফর করে আসছে, তাদের জন্য কিছুটা সুযোগ আছে। মহল্লার লোকদেরকে এই অনুমতি দেওয়া যাবে না, তা মাকরু তাহরিমা। ই ভ্যালি হতে পণ্য ক্রয় করা যাবে কিনা? ই ভ্যালিকে আরবিতে বলে বাইয়ে সালাম। কি বলে? টাকা আগে দেওয়া, মাল পরে নেওয়া। টাকা আগে দেওয়া। এর জন্য আপনার ঘরে বাংলা মেসেজ থাকলে দেখেন 8টা শর্ত আছে। কয়টা? 8টা। এই ই ভ্যালিওয়ালা কি 8টা শর্ত জানে? বা যারা ই ভ্যালির থেকে মাল কেনে তারা কি জানে? যদি এই শর্তগুলো ঠিক রাখা হয় তাহলে ভাই সালাম হিসেবে যায়। যদি শর্ত জানেও না, মানেও না, তাহলে না যায়। তাহলে এতটুকু মনে করে রাখেন এটা কি আমাদের শরীয়ত মতে কোন বেচা কেনা? ভাইয়ে সালাম। শর্ত আছে, কোন তারিখ দিবে, কি কোয়ালিটির মাল দিবে, কোন জায়গায় দিবে, অনেক কিছু শর্ত আছে। এই সবগুলো রক্ষা করলে তখন যায় যাবে। হারাম খাবার খেলে 40 দিন ইবাদত কবুল হবে না, কথাটা কি ঠিক? কথাটা ঠিক। এক লুকমা হারাম বড় খতরনাক। অনেকের তো পুরা খানায় হারাম। যারা সুদী ব্যাংকে চাকরি করে, যারা ইনকাম ট্যাক্সে চাকরি করে, বিভিন্ন ট্যাক্স, যারা সিনেমায় চাকরি করে, যারা টেলিভিশনের দোকানে টেলিভিশন বেচে, এই টাইপের যত ব্যবসা আছে পুরোটাই হারাম। আদম হাওয়া এক লুকমা হারাম খাইছিল। আমাদের আদি পিতা মাতা এক লুকমা হারাম খাইছিল, তাই জান্নাতের লিবাস উধাও হয়ে গেছিল।
একদম উলঙ্গ হয়ে গেছিল। পরে গাছের পাতা দিয়ে সতর ডাকছে। আল্লাহ দুনিয়ায় পাঠাই দিচ্ছে। দুনিয়ায় পাঠানোর পরে ওই পাতাগুলো শুকাই গেছে। কিছু পাতা খাইছিল হরিণ, হরিণের পেটে মৃগ নাভি হয় ওই পাতার কারণে। আর কিছু পাতা খাইছিল রেশম পোকা, ওর পেটের থেকে এই রেশমের যে সুতা এটা বের হয়। তো এক লোকমাই তো খাইছিল, তাই জান্নাতের লেবাস কি হয়ে গেল, গায়েব হয়ে গেল। আর আমাদের পুরোটাই যদি হারাম হয়, কি ইবাদত কবুল হবে? এই জন্য একক তো খাবো, সেটা হালাল হইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। উজুতে ঘন দাড়ি ধৌত মাসা করার পদ্ধতিটা দেখাইলে ভালো হয়। ঘন দাড়ি যার মধ্যে চামড়া দেখা যায় না, ঘন দাড়ি কাকে বলে? যার দাড়ির ভিতরে চামড়া দেখা যায় না, তার জন্য পানি পৌঁছানো জরুরি না, দাড়ির উপর দিয়ে ধুইলে হবে। যাদের দেখা যায় তাদের পানি পৌঁছাইতে হবে। হলো খিলাল, খিলাল সবার জন্য সুন্নত। তা ঘন দাড়ি না পাতলা দাড়ি তা দেখা হবে। খিলাল, খিলাল কি? হাতে একটু পানি নেবেন, ডাইনাতে নিয়ে থুতনিতে একটু ডলা দিবেন, দিয়ে হাতটাকে এই উল্টা করে ঢুকাইবেন, সোজা করে না, এইভাবে ঢুকাইবেন। হাতটাকে এমন ভাবে দাড়িতে টান দিবেন যে তাকবীরে তাহরিমার সময় হাত যেরকম থাকে, তাকবীরে তাহরিমার সময় হাত যেরকম থাকে ওইরকম থাকবে। উপর দিয়ে নিবেন না, উপর দিয়ে নিলে সুন্নত হবে না। দাড়ি খিলাল করার সময় উপর দিয়ে নিলে সুন্নত হবে না। ইস্তেখারা নামাজের বিস্তারিত তরিকা বলে দিলে ভালো হয়। এখন পত্রিকায় লিখছে কোন এলাকায় বৃষ্টি হয় নাই, সেই এলাকায় ইস্তেখারা নামাজ পড়ছে। বৃষ্টি না হলে ইস্তেখারা নামাজ পড়ে? ইস্তিসকা কি? ইস্তিসকা। কিন্তু আমাদের সাংবাদিকরা আরবির ব্যাপারে এত পণ্ডিত, কোনটা ইস্তিসকা কোনটা ইস্তেখারা এর পার্থক্য তারা বোঝে না। জাতীয় দৈনিকে এই লিখছে বৃষ্টি হওয়ার জন্য ইস্তেখারার নামাজ পড়া হয়েছে। ইস্তেখারা হলো আল্লাহর সাথে মশওয়ারা করা, আল্লাহর সাথে 2 রাকাত নফল নামাজ পড়তে হয় উযু করে। নফল নামাজ পড়ে একটা দোয়া আছে, আমার মসনুন দোয়া দুরুদ যে বই ওর মধ্যে আছে। মসনুন দোয়া দুরুদ বইটা আপনার কাছে আছে না? ওই দোয়াটা পড়তে হয়, পড়ে ঘুমাই থাকবে। ঘুমাইলে ভালো কিছু দেখলে বোঝা গেল যে এটা ভালো হবে, আর ভয়ঙ্কর কিছু দেখলে বোঝা গেল এটা করা ঠিক হবে না। কিছুই দেখলো না,
কিন্তু মন ওই দিক টানতেছে, এটাও প্রমাণ যেটা করা যাবে, করা ঠিক হবে। কিছুই দেখে নেই কিন্তু মন ওইদিকে, এটাও ওই কাজটা করার পক্ষে। এক ভাই বলতেছেন, আমার বিবি সন্তান সম্ভাব্য নেক সন্তানের জন্য আপনার নিকটে দোয়া চাই, এর জন্য আমল থাকলে জানাবেন। এর জন্য আমল হলো, যখন মানুষ বিবির কাছে যায় তো শুরুতে একটা দোয়া আছে। আমার নবীজির সুন্নত আপনাদের কাছে আছে না? শুরুতে একটা দোয়া ওখানে দেখবেন আছে, বিসমিল্লাহ, ওই দোয়াটা পড়তে হবে। আর যখন বীর্যপাত হয় তখন আর একটা দোয়া আছে, সেটা মুখে পড়বে না, সেটা কলবে পড়বে, অন্তরে পড়বে। শুরুতে একটা আর ওই সময় একটা, এই দুটা দোয়া প্রত্যেকবার যতবার বিবির কাছে যাবে ততবার এই দোয়াটা পড়বে। হাদিসে ওয়াদা করা হয়েছে তার ছেলে কুসন্তান হবে না, সুসন্তান হবে। এছাড়া মহিলাদের পেটে যখন বাচ্চা থাকে তখন তাদের উচিত সাংসারিক কাজকাম তো কিছু না কিছু থাকে, এগুলো করে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা আর আল্লাহ ওয়ালাদের জীবনী পড়া। কোরআন তেলাওয়াত করা আর আল্লাহ ওয়ালাদের জীবনী পড়া। এই যে জীবনী পড়লো, ওই বাচ্চার উপরে ওটা তাসির পড়ে, ওর চরিত্র ওইরকম গঠন হয়। এক স্বামী স্ত্রী দুজন ফর্সা, একদম পুরা ফর্সা, তাদের এক বাচ্চা হয়েছে একদম কালো হাফসি, সবাই পেরেশান, ডাক্তাররাও পেরেশান, কিভাবে হলো? পরে তালাশ করে পাইল, ওই মহিলা যে ঘরে থাকতো ওই ঘরে একটা ছবি লটকানো ছিল, সেই ছবির মধ্যে একটা মানুষের ছবি ছিল, সেই ছবিটা কালো ছিল। সে প্রতিদিন ওই ছবিটা দেখত আর ওই ছবিটা নিয়ে গবেষণা করত। সেই গবেষণা জেরে তার বাচ্চা কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। গবেষণা জেরে জবর হয়ে গেছে। এই জন্য এই টাইমে মহিলাদের কোনো গুনাহ করা আজে বাজে কাজ করা ঠিক না। এক লোক ছেলেকে মাদ্রাসায় দিছে, খুব দিনদার, সেও খুব দিনদার, তার বিবিও খুব দিনদার। ছেলেকে মাদ্রাসায় দিছে, এই ছেলে চুরিতে ধরা পড়ছে, আরেকজনের ট্রাঙ্ক থেকে টাকা লয়ে গেছে। হয়রা, আমি জীবনে চুরি করলাম না, আমার বিবি নামাজি, তো সন্তান তো বাপ মায়ের মতো হয়। আল ওয়ালাদু সিররু আবিহি, আল ওয়ালাদু সিররু আবিহি, সন্তান বাপ মায়ের মতো হয়।
তাহলে আমার এই ছেলে চুরি করলো কেন? তার নিজের ব্যাপারে পুরান খেয়াল আছে, আমি চুরি করি নাই কোনো সময়। আমার সন্দেহ হলো তার বিবি কোনো কিছু করছে, বিবিকে পাকড়াও করছে। তুই ভালো করে মনে করো তুমি জীবনে কোনো কিছু চুরি করছিলে কিনা, তোমাকে খেয়াল করতে হবে। বিবি অনেক চিন্তা ধান্দা করে বলল, হ্যাঁ, একবার আমার পার্শ্ববর্তী যে প্রতিবেশী, তার গাছের ডাল আমাদের দিকে চলে আসছিল। ওই গাছে খুব সুন্দর সুন্দর বড়ই হয়েছে, বড়ই, আপেল কুল শোনেন নাই? গাজীপুরে আপেল কুল, আপেলের মতো দেখতে সুন্দর সুন্দর বড়ই হয়েছে। তা আমি লোভ সামলাইতে না পারে তাদেরকে না বলে একটা বড়ই খাইছিলাম। এই একটা চুরি আমার মনে পড়ে। কারো জিনিস না বলে ব্যবহার করা, এটা তো চুরি। তখন বাপে বুঝতে পারলো ছেলে যে চুরি করলো উৎস ওই ঘটনা, উৎস কি ওই ঘটনা। আপনি আমি কি করতেছি চিন্তা করেন, কেউ তো দেখতেছে না। ঠিক আছে, কেউ দেখতেছে না, আল্লাহ দেখতেছে। কিন্তু এই জিনিসটা আপনার ছেলের দ্বারা প্রকাশ পাবে, তখন সবাই দেখবে। আপনি গোপনে যে অন্যায়টা করলেন, ওটা আপনার ছেলের দ্বারা প্রকাশ পাবে, তখন সবাই দেখবে। তখন লুকাইবেন কেমনে? লুকাইবেন কেমনে? তাদের ছেলে পেলে আল্লাহ আল্লাহ হোক, এই স্বার্থে তওবা তেল্লা করে সমস্ত গুনাহ থেকে দূরে থাকি আমরা। সমস্ত গুনাহ থেকে আমার ছেলে নষ্ট না হয়, আমার সন্তান নষ্ট না হয়। সাংঘাতিক কথা, কিন্তু খুব খেয়াল করতে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ربنا هب لنا يا حي يا حي اصلح لنا ولا تكلنا. سبحان ربك والسلام. الحمد لله رب العالمين.